ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সিনহা বদরপুর। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে শুরু করলাম কাজকর্ম সকালবেলা উঠে। তাহলে তোমরা দেখতে থাকো আমি কি করি আজকে। যেহেতু আজকে ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছে ওয়েদারটা। আমার বেশি গরম বেশি ভালো লাগে না, বাট বৃষ্টি খুব ভালো লাগে। কিন্তু যেহেতু সামনে পুজো না, তার জন্য একটু খারাপ লাগছে। যা পুজোতে আবার বৃষ্টিটা না দিলেই ভালো হয়। ভগবান কার কথা শুনবে? ভগবান বলবে একবার বলিস তুই যে বৃষ্টি দেও, আর একবার বলিস বৃষ্টি দেও না। তো ভগবান আমার কথা কোনটা শুনবে? তার জন্য আচ্ছা ঠিক আছে, দেখা যাক কতদিন বৃষ্টি দেয়। কালকে যেহেতু অমাবস্যা, বৃষ্টি যদি দেয় তাহলে তো বন্য দিনের জন্য থাকবে, ওটা তো কিছু বলারই নেই। যাই হোক, ওটা আমার কথায়ও হবে না, কারোর কথাই হবে না। ওটা মা যেটা ডিসিশন নেবে ওটাই হবে। যে সবাই মাকে দেখতে পাবে, কারণ মা আসছে আমাদেরকে দেখতে, আমরাও মাকে দেখতে যাব। তার জন্য মা একটা টাইম তো দেবেই। বৃষ্টি হলেও তোমার একটা টাইমে সবাই আমরা যেতে পারবো সেজেগুজে, ঠিক আছে? বাজারঘাট করেছি, মাকে না দেখে হয়? বৃষ্টি যতই থাকুক, তুফান যতই থাকুক, মাকে তো দেখতেই হবে। মার সাথে না দেখা করে হবে নাকি? আচ্ছা যাই হোক, সকালের কাজকর্ম শুরু করি। ওয়েদারটা খুব ভালো দিচ্ছে, তার জন্য কি রান্না করব চিন্তা করে পাচ্ছি না। এখন সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি, সকালের খাওয়া কমপ্লিট হওয়ার পরে তারপরে দুপুরের রান্নাবান্নার চিন্তাধারা করব। ভাত হয়ে গেছে, এখন ডাল আছে, ভাতটা নামিয়ে দিচ্ছি। কুকারে ভাত রান্না করি। ডাল তো আছেই, ওটা মেয়ে খেয়ে গেছে, আর হাজব্যান্ডেরও হয়ে যাবে। শীতল চাটনিও আছে, আর আমার পটল আলু, পটল কাঁকরুল এগুলি ভাজি ভালো লাগে। সকালবেলা একটু পটল ভাজা গরম গরম ভাতের সাথে, আর একটা কাঁচা লঙ্কা আর পটলের একটু ভাজির তেল নিয়ে নিলে মোটামুটি আমার সকালবেলার মর্নিংয়ের খাওয়া হয়ে যাবে। আর শীতল চাটনি আছে। মেয়ে তো খেয়ে চলে গেছে স্কুলে এক্সাম দিতে। আজকে তো ওর এক্সাম, তোমার জিকে এক্সাম দিয়ে চলে আসবে, 1.5 ঘন্টার এক্সাম। ও খেয়ে গেছে, আমি আর ওর বাবা খাবো এখন। তা আমি পটল ভাজি দিয়ে খেয়ে নিব, আর ও ডাইলা শীতল চাটনি দিয়ে খেয়ে নেবে। তারপরে রান্নাবান্নার আয়োজন করব দুপুরবেলার। এখন সকালের খাওয়াটা শেষ হয়ে যাক। জানো, বাজার থেকে ও আসছে না, আমি বসে আছি। সকালবেলার খাওয়া দাওয়াও করব, আর ও যে স্কুলে মেয়েকে দিতে গেছে এখনো আসলো না। খুব সম্ভব ও বাজার করে তারপরেই আসবে। বাজারটা দেখে এখন এতক্ষণ ধরে বসে আছি, বাজারটা দেখে তারপরে তো দুপুরবেলার আয়োজন করব। জানি না কি করছে, নিশ্চয়ই বাজার করেই আসবে। তাহলে অল্প সময় বসেই থাকি, ও আসলে তারপরে সকালে মোর খাওয়াটা খাবো, তারপরে রান্নাবান্নার জোগাড়জান্তি করব বাজারটা দেখে, ঠিক আছে? এটাই করি বরং। দেখি, অপেক্ষা করি ও বাজার থেকে আসুক। ওরে ফোন করলাম, আসতে বাজার থেকে দেরি হবে, কারণ আজকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি দিচ্ছে, সবাই বাজারে মাছ টাছ নিয়ে আসেনি, সবজি টবজিও বয়নি, তার জন্য ওর দেরি হবে। তার জন্য আমার খিদে পেয়েছে, আমি খেয়ে নিচ্ছি। এই যে আমাদের সকালের নাস্তা, এই কাঁকরুল ভাজি, পটল ভাজি, গরম ভাত, তার জন্য দিয়ে মেখেছি। এই জন্য চামচ আছে না, চামচ দিয়ে নাড়াচাড়া করে তারপরে এখন ঠান্ডা হয়েছে তার জন্য মাখছি। এই যে কাঁচা লঙ্কা নিয়েছি আমি, আবার কাঁচা লঙ্কাটা চটকে খেতে পারি না, কারণ হাতে জ্বলে, তার জন্য। আমার খাওয়াটা হয়ে যাক, যেহেতু অনেক বেলা হয়ে গেছে, 9:30 বেজে গেছে। ব্রেকফাস্ট করাটা জরুরি 10টার ভিতরে। সবাই তোমরা 10টার ভিতরে চেষ্টা করবে খাওয়া দাওয়ার, কারণ ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী 10টার ভিতরে বাড়ি জিনিস কিছু একটা খেয়ে নেওয়া দরকার, কারণ নাইলে প্রচণ্ড প্রবলেম হয়, ঠিক আছে? তোমরাও খাওয়া দাওয়া করো, আমিও খাওয়া দাওয়া করি, তারপরে দেখাবো যে বাজার কি আসলো আর কি রান্না করব দুপুরবেলা, ঠিক আছে? আইলো অবশেষে বাজার। আজকে লেট হইয়া গেছে বাজার আইতে বইতেই লেট হইয়া গেছে, যার দারুন
লেটেই আইছে বাজার। কাতল মাছ আনছে, অল্প করেই আনছে, এখানে কাতল আমরা প্রচুরই খাওয়া পড়ে, ওইটা আর বেশি ভালো লাগে না, যেহেতু ফুলকপি আনছে, ফুলকপি দিয়ে কাতল দিয়ে রান্না। আর এই যে মাছটা, এই ধরনের মাছ ভালোই লাগে। তো এইগুলি মাছ এখন আমি কাটি, কাটার পরে রান্না বাড়া করবো, দেখি কি রান্না করতে পারি। দেখো মাছটা কাটলাম, এই যে এটা ট্যাংরা মাছ, এটি পুঁটি মাছ, এটি হলো ভেদা কালিয়া মাছ, আর এই হলো আরেক পদ মাছ। এখন রান্না করবো এই যে শস্য দিয়া ছোট মাছটা, আর ফুলকপি দিয়ে বড় মাছটা রান্না করবো। রান্না করার আগে স্নান করে ঠাকুর দিয়ে তারপরে রান্না করবো, কাটিয়ে বাটিয়ে সব ঠিকঠাক করে রেখে গেছি। ঠিক আছে, সব ফিশ ফ্রাই করে নিয়েছি। এই যে বড় মাছ ছোটগুলোও এনেছে, আমাদের 3 জন মানুষ, একদিনে শেষ হয়ে যাবে। আর এই যে বড় বড় পুঁটি, এখানের মধ্যে বেদা আর কালিয়েরা মাছ, আর এই যে অল্প ট্যাংরা মাছ আছে, এই যে ওগুলো রেখে দেবো ভাবছি, কালকে একটু কোয়াশ দিয়ে ঝোল বানাবো। আর এটা ছোট মাছটা পুঁটি মাছ, আর এই যে ভেদা আর কালিয়ারা মাছ, ওটা বানাবো শস্য দিয়ে। আর ফুলকপি আলু দিয়ে বানাবো, এই যে এখানে ফুলকপি আলু বসিয়ে দিয়েছি তরকারি বড় মাছ দিয়ে। এই যে ফুলকপি জানো এত ছোট, ডাটাটাই সবচেয়ে বড়, কিন্তু একটা ফুলকপির দাম 100 টাকা। এরপরে ডাটাটি কি ফেলবো, তার জন্য এই যে ডাটাটি কেটে কেটে রেখে দিয়েছি, ওটা কুকারে বয়েল করে তারপরে একটু শস্য দিয়ে বা পোস্ত দিয়ে তোমার একটু চচ্চড়ি বানিয়ে নেবো, কালকে বানাবো, ওটা রেখে দিয়েছি। তারপরে রান্নাটা কমপ্লিট হোক, তারপরে তোমাদেরকে শেয়ার করব। এই যে দেখো আমার মাছের ঝোল অলমোস্ট হয়ে গেছে। আমি ওইটাতে গরম মশলা দিয়েছি, ফুলকপির তরকারি তো আদা গরম মশলা দিয়ে রান্না করেছি, ওটা এখন রান্না করব শস্য দিয়ে। এই যে একটা মাছের তেলের বড়া আছে, ওটা আমি খেয়ে ফেলবো। আর প্রত্যেকটি মাছের এই যে উপরে দেখো তেলের চাকা চাকা আছে, বাউস মাছটা খুব টেস্ট হবে। এই যে শস্য দিয়ে ছোট মাছটা রান্না করে নিলাম। ঠিক আছে, রান্না মোটামুটি অলমোস্ট শেষ। এই যে তোমার ফুলকপির মাছের ঝোল, ওটা তো দেখে নিয়েছো, ডালও আছে, একটা মাছ তরকারি হয়ে গেছে কমপ্লিট। টমেটো দিয়েছি, শুধু টমেটো আর শস্য দিয়ে রান্না করলাম। দেখো কাজ। এই যে কাপড় ড্রাই করে রেখেছি, ওটা করে শুকিয়ে নেব, ফ্যানের তলে দিয়ে দিলে শুকিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন দুপুরের খাওয়া দাওয়া মোটামুটি করে নিই। রান্না যখন হয়ে গেছে, তোমরাও খাওয়া দাওয়া করো, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর ভিডিওটা যদি ভালো লাগে তাইলে লাইক শেয়ার কমেন্ট করবা। টাটা, বাই বাই।